চিরদিন সমান কার নাহি যাবে না, একবারে পাক্কা জিনিস। আজকে আমি কীর্তন করতে পারছি, বহু মানুষের আগমন হচ্ছে, 10 বছর পরে আমার সেই শক্তিটা কিন্তু থাকবে না। তাহলে আমার বিশেষ নিবেদন হলো, আমি বড় বড় এমপি যারা আছেন, এমএলএ যারা আছেন, তাদের প্রত্যেকের বাড়িতে, আমি বীরভূম বলুন, প্রত্যেকটি জেলাতে বলুন, হুগলি বলুন, প্রত্যেকটি রাজ্যে বলুন, বিভিন্ন জায়গাতে ভালো ভালো মানুষের বাড়িতে দেখছি বড় বড় উচ্চ পদে আছেন, তারা কিন্তু সবাই ধর্মকে সঙ্গে করে নিয়ে বাস করছেন, মানে ধর্মটাকে আগে ঠিক রেখেছেন। অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে যান, টেবিলটার দিকে তাকাবেন, লন্ডন ফেরত ডাক্তার নিজের টেবিলে নিজের দেবতাকে রেখেছেন। যদি খ্রিস্টান হন তাহলে উনি যিশু খ্রিস্টের ছবি রেখেছেন টেবিলে, ভালো করে দেখে নেবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আমি একবার চিকিৎসায় গিয়েছিলাম, যাকে দেখাচ্ছিলাম তার টেবিলে দেখতে পাচ্ছিলাম একটা কৃষ্ণের ছবি রয়েছে এবং তার নিচে একটা থালা, তাতে কিছু পুষ্প রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, লন্ডন আমেরিকা থেকে পাস করা এই সমস্ত ডাক্তারগুলো এরা কি করছে? ওনারা বললেন, আসলে তা নয়, উনি ছাড়া কোনো উপায় নাই, এখনই আছে এখনই নেই, দিতে যতক্ষণ নিতে ততক্ষণ। কিসের অহংকার করছেন? কিসের অহংকার করছেন? শুনে নেবেন, কান দিয়ে শুনে নেবেন। আপনি কি জন্ম পেয়েছেন? জোরে বলবেন হ্যাঁ না না। আপনাকে একজন জন্ম দিয়েছে, আপনার মা, আপনি পান নাই। খুব বিচার করবেন আমার কথাগুলো। আপনাকে জন্ম দিয়েছে আপনার মা, আপনি জন্ম পান না, আপনাকে জন্ম দিয়েছে। আপনার যে নামটা রাখা হয়েছে ওটা আপনি রেখেছেন? ওটাও বাড়ির কেউ রেখেছে। আপনি যে পড়াশুনো করেছেন, আপনাকে কেউ পড়িয়েছে, তবে আপনি পড়েছেন, তাছাড়া আপনি পড়তে পারতেন না। আপনি যে চাকরি করছেন, কিছু করছেন, যা পোস্টে আছেন, আপনি কি নিজে পেয়েছেন? না, তাও দিয়েছে অন্যজন। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখন কি নিজে যাবেন? তখনও নিয়ে যাবে অন্যজন। যদি সবই অন্যজনের হয় তাহলে আপনার বলতে কি রইল? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, কিসের অহংকার করব আমরা? প্রেম দিন, ভালোবাসা দিন, মানুষের মতো মানুষ হন, মানুষকে ভালোবাসতে শিখুন, জীবন সুন্দর হবে। আপনাদের কাছে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভুকে দেখে অহংকার হয়েছিল, যার যার সবার অহংকার ভেঙে গেল। কিন্তু মায়েরা, ভগবানকে নিয়ে ঝগড়া দেখেছেন? কিন্তু দুজনের মধ্যে ওখানে কিসের ঝগড়া? আপনার কি জন্য ঝগড়া করছেন? কিসের ঝগড়া আপনাদের জন্য? কি হয়েছে কি? না না, ওখানে নয়, নবদ্বীপে ঝগড়া হচ্ছে। দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। কে কে? একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর একটি হচ্ছে কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী হচ্ছে কাঞ্চনা। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া গঙ্গায় স্নান করতে গিয়ে মহাপ্রভুকে দেখার পর থেকে ঘরে এসে সব ভুলে গেছে। কম বয়সের মেয়ে তো, বিয়ে হয়নি। আচ্ছা বলুন তো মায়েরা, যদি কোনো মেয়ে বাড়িতে এসে চুপ করে থাকে, কোনো কথাবার্তা না বলে, মা বাবা বারবার চাপ দেয়, কি হয়েছে তোর, কি হয়েছে, বলবি তো কি হয়েছে, যদি কিছু না বলে, যদি মনের কথাটা না বলতে চায় মা বাবাকে, মা বাবা তখন পাশাপাশি বাড়ির যে প্রিয় বান্ধবী আছে তাকে ডেকে বলে, তুই একটু ওর মনের কথাটা জেনে নে, বলে কিনা? ঠিক সেরকম বিষ্ণুপ্রিয়ার প্রিয় বান্ধবী হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা এসে বলল, প্রিয়া, এই প্রিয়া, বলে কি, কি হয়েছে তোর? বলছে, আমি একজনকে দেখলাম, দেখার পর থেকে আমি সব ভুলে গেলাম। কি ভুলেছিস তুই? বলছে, আমি ঘরে এসে আমার মা আমাকে হলুদ বাটতে বলছে, ওই হলুদটা বাটতে গিয়ে আমি যেন একজনকে দেখতে পাচ্ছি। আকাশের দিকে তাকাচ্ছি, তাও দেখতে পাচ্ছি। আরে কাকে দেখতে পাচ্ছিস বল না? আমি দেখেছি কাকে জানিস? আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে গো, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। কিছু পাবার জন্য আকুলতা চাই, ব্যাকুলতা চাই, তবে পাবেন। কিরকম বুঝিয়ে দিই। রামকৃষ্ণদেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা। মা কালী নাকি রামকৃষ্ণদেবের হাতে খেত। একজন শিষ্য জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খায়? বলে, হ্যাঁ রে খাই। বলছে, যদি তোমার হাতে খাই, কই আমার হাতে খাই না কেন? বলছে, তোর হাতে খাবে
কি করে? ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। ছেলে বলে আমি তো বুঝতেই পারি না কেমন করে মা খায়। বলছে আরে বাবা, আকুলতা ব্যাকুলতা চাই, মা খাবে। ছেলে বলছে আমি তো বুঝতেই পারি না ঠাকুর, আকুলতা ব্যাকুলতা কাকে বলে। রামকৃষ্ণদেব কথায় কথায় শালা বলতো। ছেলেটাকে চুলের মুঠি ধরে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রেখে বলল, তবে আই শালা। এই বলে জলের মধ্যে যেই না ডুবিয়ে দিয়েছে জোর করে, যখন ওঠাচ্ছে তখন ছেলেটি বলছে, ঠাকুর তুমি আশ্চর্য লোক। বলে কেন? তুমি যে আমাকে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছিলে, আমার দম বন্ধ হয়ে মরে যেতাম না। ঠাকুর বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলের ভেতরে ডুবিয়েছিলাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর, ভেতরটা আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ওরে, ভগবানকে ডাকতে গেলে তোর যদি এরকম আকুপাকু করে, তুই কিন্তু ভগবানকে পাবি। ও রূপ দেখিয়া আকুলি বিকুলি কিছু মনে করবেন না। ভগবান মহাপ্রভুকে নিয়ে দু বান্ধবীর মধ্যে ঝগড়া। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরের সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না। জ্ঞানবান যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, রূপ গান কিন্তু খুব শক্ত গান। এই গান বুঝতে গেলে মন এবং প্রাণ এবং চোখ, এই তিনটেকে ঠিক রাখতে হবে। মনকে এক রাখতে হবে, চোখকে ঠিক রাখতে হবে। কীর্তন শুনে মজা পাবেন আপনারা। আজকে আপনাদের বৈষ্ণবনগর এসেছি, কালকে আমি রায়গঞ্জে থাকবো। আপনাদের কাছে নিবেদন, বিভিন্ন জায়গায় প্রত্যেকটি জেলায় আমি আছি। প্রত্যেকটি জেলায় ভক্তের সমাগম এই শীতের রাত্রিতে প্রচুর হয়। এত ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন, আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। ভগবানের সঙ্গে এইদিকে বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌরের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না। কাঞ্চনা বলছে 5টা জিনিসের সঙ্গে তুলনা দেব। বিষ্ণুপ্রিয়া বলছে 5টা কি কই বলতো। সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া বলছে বল কার সঙ্গে তুলনা দিবি। কাঞ্চনা বলছে শোন, তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা। তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। বলছে কি করে তুলনা করবি? বিষ্ণুপ্রিয়া বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়। ওরে বিষ্ণুপ্রিয়া, তোর গৌরে বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয়ের অন্ধকার দূর হয়। হলো না? বিষ্ণুপ্রিয়া বলছে হলো না, গন্ডগোল আছে। বলে কি? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে কোনো মানুষের প্রাণ যায়, কিন্তু গৌরী বিদ্যুৎ চমক দিলে মরা জীব মাঝে মাঝে বেঁচে যায়। প্রমাণ দেখাতে পারবি? কেন? শ্রীবাসের পুত্র হরিনামের দ্বারা বেঁচে গিয়েছিল। নামের কি মাহাত্ম? তাহলে হলো না? বলছে না, হলো না। তাহলে 2 নম্বরটা বল, শুনবেন। 2 নম্বরটা বল। তোর কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে আমি ফুলের তুলনা করব। বলে কি? গৌর ফুল আর ওই ফুল একই জিনিস, ফুলের মতো সুন্দর তোর গৌর। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে তাতেও হলো না। বলে কেন? ফুলের মধ্যে কাঁটা আছে, পোকা আছে। কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে, কবি বলেছেন না? কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে। কিন্তু কাঁটা আছে, পোকা আছে। ব্রাহ্মণরা যখন ফুল দেয় ভগবানের মন্দিরে, তখন মন্ত্র শুদ্ধিকরণ, ফুল শুদ্ধিকরণ মন্ত্র বলে দেখবেন, পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র। কিন্তু গৌর ফুলকে নিবেদন করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই নিতাই গৌর হরি বল বলে হয়ে যায়। তাহলে বলছে হলো না। কটা হলো মায়েরা? কটা হলো জোরে বলুন, কটা হলো? 2। 3 নম্বরটা শুনুন। বলছে 3 নম্বরটা কি বল? বলছে তোর গৌরের সঙ্গে আকাশে সূর্যের আলো তুলনা করা যায়। বলে কিরকম? আকাশে সূর্য আলো দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর গৌর সূর্য আলো দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বলছে হ্যাঁ মেনে নিলাম, তাও হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে কেন? আকাশে সূর্য উঠলে গ্রীষ্মকালে সূর্যের তাপে মানুষ ঝলসে যায়, কিন্তু গৌর সূর্য যদি কারো হৃদয়ে প্রবেশ করে
তবে হৃদয়টা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বলে না, হলো না। 3 নম্বর পেরিয়ে গেল। 4 নম্বর, তাহলে চাঁদের সঙ্গে তুলনা করব। আকাশে চাঁদ উঠলে পৃথিবী ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। আর তোর গৌর চাঁদ কারো হৃদয়ের মধ্যে এলে ঠান্ডা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। আকাশের চাঁদের 27টা স্ত্রী ছিল মায়েরা, একটা আড্ডা নয়, 27টা স্ত্রী। তবু গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। তাহলে আকাশের চাঁদের মধ্যে আপনারা বলেন না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, বাচ্চাকে বলেন। চাঁদ মামার চরিত্র খুব একটা ভালো নয়। যত দূর থেকে দেখতে পাচ্ছেন চাঁদ দেখতে ভালো, কিন্তু চাঁদ মামার চরিত্র ঘাটলে দেখবেন তিনি খুব একটা চরিত্রবান নয়। 27টা স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। তাহলে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নাই। আমার গৌর চাঁদ হলো নিষ্কলঙ্ক চাঁদ। বলে হলো না, বলে না এটাও হলো না। তাহলে 5 নম্বরটা বলি, তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যেতে পারে। গৌর সোনা যদি কেউ একবার নেয় তার হৃদয় আনন্দে ভরে যায়। আর সোনা যদি মানুষ পরে তার মধ্যে আনন্দ হয়। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলছে এতেও গন্ডগোল আছে। বলে কীরকম? এ জগতে কেউ যদি সোনা পরে তবে তার ভেতরে অহংকার হলেও হতে পারে। সোনা পরে যদি রাস্তা দিয়ে অন্ধকারে যান, কারা কারা সোনা পরেছেন হাত তোলেন। ভয়ে তুলবেন, কেউ তুলেছে? যখনই বললাম কারা কারা সোনা পড়েছেন হাত তুলেছেন, তুললেন, ভয়ে তুলবেন না। কেন? যদি রাস্তা দিয়ে যায় কেউ সন্ধান পাই। তাহলে সোনা পড়লে চুরি করবার উপায় আছে, চোর আপনাকে আক্রমণ করতে পারে। কিন্তু গৌর সোনা যদি কেউ একবার পড়তে পারে বাবা, তার আর কোনো চোরের ভয় নাই। সে সুন্দরভাবে রাস্তা পার হয়ে যায় গৌর গৌর বলে। তাই তো পণ্ডিত বললেন, আমি গৌর বরণ করে যত রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ধারো যেখানে। গঙ্গাতে স্নান যারা করেছেন এইভাবে যদি করেছেন তাহলে হলো, নাইলে হলো না। অনেকদিন আগে ইউটিউবের মাধ্যমে বলা আছে, আপনারা দেখবেন গঙ্গা স্নান করতে গেলে তেল মাখতে নেই। মায়েরা, গঙ্গা স্নান যেদিন করবেন আপনি সেদিন শরীরে তেল মাখবেন না। নীতিগুলো জেনে নিন। কীর্তন শুনতে এসছেন মায়েরা, আপনারা ভিড় করেছেন, আপনাদের জানতে হবে কিছু নিয়ম। গঙ্গা স্নান করতে গেলে তেল সাবান মাখতে নেই। আমার দিকে তাকাবেন। যাদের বাড়ির সামনে গঙ্গা তারা প্রতিদিন তেল সাবান মাখে, ছেড়ে দিন। আপনি ঘটা করে একদিন মা গঙ্গাকে ভক্তি করে যাচ্ছেন, তাহলে আপনাকে স্নান করতে গেলে কি করে করতে হবে? যে যেখানে বসে আছেন শব্দ না করে শুনে নিন। গঙ্গায় স্নান করতে গেলে প্রথমে গঙ্গার পাড়ে যাবেন। প্রথমে মা গঙ্গাকে চারিদিকে একবার দেখে নেবেন। নিয়মগুলো জেনে নিন সবাই। মা গঙ্গার দিকে চারিবার এভাবে বারবার দেখে নেবেন। দেখে নিয়ে কী করবেন? আপনি চুপচাপ চোখটা মুজে মা গঙ্গার জলের একটা শব্দ হয়, কল 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 একটা শব্দ হয়। চোখটাকে মুজে ওই শব্দটা শ্রবণ করবেন। তারপর মা গঙ্গাকে এরকম করে হাত দুটো তুলে মাকে প্রণাম করবেন। প্রণাম করার পর কি করবেন? আস্তে আস্তে জলে নামবেন। জলে নেমে কি করবেন মায়েরা? জলে নেমে আবার প্রণাম করবেন। প্রণাম করে জলটাকে পরিষ্কার করে কি করবেন? প্রণাম। তারপরে কি? জলটাকে হাতে করে নেবেন। হাতে করে নেবেন জলটাকে স্পর্শন। তারপর জলটাকে প্রথমে কিন্তু জলটাতে নেমে স্নান করে দেবেন না। জলে নেমে জলটাকে তুলবেন, স্পর্শন, জলটাকে হাত দিয়ে স্পর্শ করবেন, চুম্বন চুম্বন, তারপর শিরে ধারণ, তারপর স্নান। যদি এই নিয়মে কেউ করেন তবে গঙ্গা স্নান আপনার সার্থক হচ্ছে। এই নিয়মে যদি না করছেন স্নান আপনার হচ্ছে, কিন্তু যে জন্য আপনি যাচ্ছেন তা কিন্তু আপনি পাচ্ছেন না। যেমন সবাই মানুষ, দেখতে মানুষ, কিন্তু সত্যিকারে মানুষ না।
সবাই মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ সবার ঘরে জন্ম নেয়, মনুষ্যত্ব সবার ঘরে জন্ম নেয় না। মানুষ সবাই হতে পারে, মনুষ্যত্ববান কজন হতে পারে, বিবেকবান কজন হতে পারে। এই জন্য আমি বারবার সব কীর্তনে সব জায়গায় বলে যাই, বাবা মাকে কীর্তন শুনতে হবে। আপনি যত বড়ই দায়িত্ববান হন না কেন, আপনাকে একবারে দায়িত্ববান হতে হবে, বাবা মাকে দায়িত্ববান হতে হবে। এইদিকে আপনারা শুনলে চমকে যাবেন। আমি কয়েক মাস আগে হুগলির, যিনি কি আছেন যেন উনি বেচারাম মান্না, কি হুগলিতে যিনি একজন বিরাট বড় পদে আছেন, বেচারাম মান্না, ওনার স্ত্রীও বিরাট পদে আছেন আমাদের রাজ্য সরকারের। ওনার স্ত্রী বেচারাম মান্না আর ওনার স্ত্রী দুজনে। তা আমি একটা আসরে গান গাইছিলাম, ওনারা দুজন যাচ্ছিলেন, ওনাদেরকে আহ্বান করেছিলেন। তো উনি আসরে দাঁড়িয়ে কিছু কথা বললেন। তারপর ওনার মনে প্রশ্ন জাগলো যে কে এই ব্যক্তি যিনি এসছেন, যার জন্য এত ব্যক্তি ছুটে এসছেন, ওনাকে একবার দেখা দরকার আছে। তো ওনার স্ত্রী এবং উনি আমার কাছে এলেন, গল্প করলেন, নমস্কার জানালেন এবং বললেন, আপনার এই এত চাপের মধ্যে যেদিন ছুটি আছে সেই দিন আমার অনুষ্ঠান আপনাকে একটা দিতে হবে। তা আমি বললাম ঠিক আছে, আপনাকে ছুটির দিন একটা আমি দিয়ে দেবো, ছেলেদেরকে রাজি করে আমি ছুটির দিন দিয়ে দিলাম। তা আপনি চমকে যাবেন, ওনার একটি মাত্র ছেলে, খুব ইন্টেলিজেন্ট, খুব ব্রেনি, কিন্তু অবাক হয়ে যাবেন, ওনারা স্বামী স্ত্রী সকালবেলায় সরকারের ডিউটিতে আছেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর 1 থেকে 1.5 ঘন্টা ভগবানের মন্দির থেকে বেরোয় না, প্রণাম করে, ভক্তি করে, তারপর ডিউটিতে যায়। তার একটি মাত্র ছেলে, সেও পর্যন্ত এত ব্রেনি, কিন্তু সে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর 1-1.5 ঘন্টা গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, তারপরে বহু মন্ত্র জপ করে, তারপর ঘর থেকে নিজের ডিউটিতে বেরোয়। অবাক হয়ে যায়, আমি ওদেরকে দেখে শিক্ষা পেলাম। বেচারাম মান্নার নাম আপনারা শুনেছেন, হুগলি জেলার একজন ভালো প্রতিষ্ঠিত ব্যক্তি, সরকারের দায়িত্বে আছেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, উনার স্ত্রী দুজনেই কিন্তু প্রতিষ্ঠিত, কিন্তু দেখতে পেলাম যে ভগবান ভজন ছাড়া কোনো পথ নাই। আপনাদের কাছে নিবেদন রইল, মানুষ কুলে জন্ম নিয়েছেন, মনুষ্যত্বের দরকার আছে, বিবেকের দরকার আছে। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে না। কে বলেছে? অনুকূল ঠাকুর বলেছেন, বাবা হলো বীজ, মা হলো মাটি, এই দুটো জিনিস যদি ভালো হয়, ফসল ভালো হবে না। কে বলেছে? তোমার মাথাতে কুচিন্তা থাকবে, কুপ্রভাব পড়বে, তোমার মাথাতে কুবুদ্ধি থাকবে। তুমি কি ভাবছো আমার সন্তানটা ভালো হবে? 100% হবে না। একবারে দাঁড়িয়ে বলে গেলাম আসরে, তোমার মাথাতে কুচিন্তা থাকলে, তোমার মাথাতে কুভাব থাকলে, তোমার মাথাতে অন্যরকম চিন্তা থাকলে সন্তানটার ওপর বর্তাবে, সেই সন্তান জীবনে ভালো হবে না। ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র বলেছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, এপিজে আব্দুল কালাম বলেছেন, একজন মা হলো 100টা স্কুলের সমান, একজন বাবা হলো 100টা শিক্ষকের সমান। তাই মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। বাবার চলা বলা যদি ভালো না হয়, অধ্যত্ত প্রকাশ থাকে, তার ছেলেরও দেখবেন হিম্মত বেড়ে যাবে। ওর মৃত্যুর পরে ও ভক্ত সন্তান রেখে যাবে না, ও ভদ্র সন্তান রেখে যাবে না, ও জীবনে একটা অসুর সন্তান রেখে যাবে, যে অসুর সন্তান সমাজটাকে নষ্ট করবে, আর সমাজের মানুষ তাকে ধিক্কার দেবে, ভেতরে ভেতর অভিশাপ দেবে, অভিশপ্ত জীবন ধারণ করে তার জীবনটাকে বিষময় করে দেবে। এমন সন্তান জন্ম দেবেন না, এমন সন্তান জন্ম দেন যেন পড়াশুনোই ভালো হয়, কৃষ্ণ ভক্ত হয়, বিবেক হয়। প্রমাণ কি?
নবদ্বীপ মায়াপুরে চলে যান, শিল প্রভুপাদের মূর্তি আছে, আপনারা সবাই দেখেছেন। তার চরিত্র ঘাটুন, তার জীবনী ঘাড়ো হলো, বাবা মায়ের জন্যে বড় হলো। প্রমাণ কি? শিল প্রভুপাদ সে তখন ছোট্ট বাচ্চা, তার বাবা সরকারি অফিসে চাকরি করে, 10টায় অফিস যায়, 8টা থেকে 10টা পর্যন্ত, 9:30 পর্যন্ত দরজায় বসে থাকে। কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে তাকে ডেকে বলে, একবার আসুন, একবার আসুন। কি হয়েছে বলবেন তো? আমার জন্যে নয়, আমার ছেলেটার মাথায় হাত দিয়ে একবার বলে দিন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। যত বৈষ্ণব আসতো তাদেরকে ডেকে ডেকে জল খাওয়াতো আর ছেলের মাথায় হাত দেওয়া করাতো। ওরে বাবা, এমনি কি তিনি এত বড় বিশ্ববিখ্যাত হয়ে গেলেন প্রভুপাদ, যাকে দেখবার জন্য ইস্কন মন্দিরে কত মানুষ ছুটে যাচ্ছে, যার চরণাশ্রিতা করাবার জন্যে প্রভুপাদের কাছে যাচ্ছেন সবাই। ইনি কি এমনি এমনি হয়েছেন? ইস্কন মন্দির প্রতিষ্ঠা হয়েছে, ইস্কনের ভক্তি বিজয় গোস্বামী আছেন, আরও কমলাকান্তজি আছেন, অনেক ভক্ত আছেন যারা কিন্তু মানুষকে জীবনে কৃষ্ণ ভজন করার সিদ্ধান্ত দিচ্ছেন। আপনাদের এখানে ইস্কন মন্দির আছে, গেলে দেখবেন কত সুন্দর ব্যবস্থাপনা এখানে আছে। তবে আপনাদের একটা সুসংবাদ দিয়ে যায়, এখানে ইস্কন মন্দিরে বৈদিক নাটক অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল সন্ধে 6টার সময় ইস্কন মন্দিরে আপনারা যাবেন, সন্ধে 6টা বৈদিক নাটক হবে। জগাই মাধাই উদ্ধার পরিচালনা, মালদা ইস্কন ভক্তবৃন্দের সমন্বয় হবে। আপনারা সবাই যাবেন, যদি যারা জগাই মাধাই উদ্ধার লীলাটি শুনবেন। মন্দিরে সন্ধে 6টায় হবে। তা আপনাদের কাছে নিবেদন রইল, সন্তান ভালো তৈরি করতে গেলে প্রথম দরকার কি? মা বাবাকে ভালো হতে হবে। তার গঙ্গায় স্নান করার নিয়ম আপনাদের বলে দিলাম। আসুন, আজকে সবার কাছে নিবেদন রইল, মহাপ্রভু বলেছেন কি? এইদিকে মহাপ্রভু দেখতে এত সুন্দর, পদকর্তা বলছে দেখো দেখো কেমন, ভাবটি কেমন। সোন কুসুম তাহি, সোন কুসুম তাহি, সোন কুসুম তাহি, আজ সোন কুসুম তাহি। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আপনার উত্তর দেবেন। এইদিকে তাকাবেন মায়েরা, যদি কেউ উত্তর দিতে পারেন আজকে একটা পুরস্কার দেওয়া হবে। দেখি আপনারা কেমন উত্তর দিতে পারেন। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? আর তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? আর চতুর্থ প্রশ্ন, ভগবানের কাজ কি? কারো জানা আছে কি? এ প্রশ্ন আমি করি নাই। একজন রাজা বলেছে তার মন্ত্রীকে, মন্ত্রী তুমি চারিদিকে খবরটা ছড়িয়ে দাও, যদি কেউ প্রশ্নের উত্তর দিতে পারে আমি তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। শুধু 4টে প্রশ্ন। এইদিকে, ভগবান কোথায় থাকে? 1, মায়েরা মনে রাখবেন। 2 কি? ভগবান কি খায়? 3, ভগবান কখন হাসে? আর 4, ভগবানের কাজ কি? এ মন্ত্রী এখন ঢোল বাজিয়ে জবর খবর, জবর খবর, জবর খবর, জবর খবর। এখন বৈষ্ণবনগরের ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খালি ঢোল বাজাচ্ছে, জবর খবর, জবর খবর, জবর খবর। রাজার মনে 4টি প্রশ্ন উত্তর দিতে পারলে রাজত্ব পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ও মাইরা, কত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল উত্তর কিন্তু হলো। মানে রাজার মনোমত, কোনো দিকে তাকাবেন না, আমি বারবার বলেছি। এইদিকে, এইদিকে, হরে কৃষ্ণ, কোনো দিকে তাকাবেন না, চোখ কিন্তু আমার ক্যামেরার ওপরে। কে কোন দিকে তাকাচ্ছে আমি একবার ক্যামেরা ঘুরিয়ে দেখে নিচ্ছি। কার মনটা কোথায় আছে ওটা আমি বলতে পারবো না, ওটা অন্তর্যামী ভগবান জানেন। কিন্তু চোখ যখন একবার ঘোরাবো তখন বুঝতে পারবো আপনি কোন মনোভাব নিয়ে কীর্তন শুনছেন। এ ক্ষমতা আমার আছে, গোবিন্দ দিয়েছে। তাকাবেন আমার দিকে। কেউ যখন পারল না, মন্ত্রী তখন গালে হাত দিয়ে ঢুকছে কোথায়? রাজবাড়িতে। পেলাম না সেরকম পণ্ডিত। এত পণ্ডিত এলো, উত্তর দিল, কিন্তু রাজার মনের মতো উত্তর হলো না। মন্ত্রী আবার বেরিয়েছে, হঠাৎ দেখলো রাজবাড়ির এক পাশে একটা ভিখারির ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও জিজ্ঞেস করছে, মন্ত্রী, বলে কি এর রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? এত লোকের আসা যাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, ভোজ হলে তোর কি গেল? বলে পেট ভরে খেতাম, বহুদিন খাই নাই।
তখন মন্ত্রী রেগে বলছে, রাজার হলো মনের জ্বালা, আর এ বেটা হলো পেটের জ্বালা। এ পেট ভরে খাবি, রাজার যদি 4টে প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল, কিছু মনে করবেন না, যদি প্রশ্নগুলো একবার বলেন তবে খুশি হই। বলে প্রশ্ন কি? ছেলেকে যে বলছে, ভিখারি ছেলেকে। কে বলছে? মন্ত্রী। ভগবান কোথায় থাকে? ভিখারি ছেলে বলল, বাবারে এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রী তখন চমকে গেল, কত পণ্ডিত এলো তারা পারলো না, এবারটা বলছে এর মতো সহজ উত্তর আর আছে? ভগবান কি খায়? বলছে এটা তো আরো সহজ। ভগবান কখন আসে? বলছে আরো সহজ। ভগবানের কাজ কি? বলে বলবো নাকি? বলে তোকে বলার দরকার নাই, তোকে এখানে বলার দরকার নেই, রাজবাড়িতে বলতে হবে। মেয়েরা, ভিখারি ছেলেটাকে মন্ত্রী জিজ্ঞেস করছে, পারবি তো? বলে হ্যাঁ পারবো। বলে তুই পড়াশুনো করেছিস? বলে করি নাই। তাহলে পারবি কি করে? বলে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলো পাইতে পারো অমূল্য রতন। কি করে বুঝবেন আমার মধ্যে নাই? পড়াশুনো করলেই যে সব জানে তা তো নয়, গোবিন্দ কৃপা থাকলে সব জানতে পারে। যেই না ছেলেটাকে নিয়ে গিয়ে একবার রাজবাড়িতে, আরে কিসে ওখানে কি হচ্ছে? আমার একবার পছন্দ নেই। ওখানে কি হচ্ছে? না না ওখানে নয়, রাজার বাড়িতে, ওইদিকে তাকাবেন। মানে ভিখারি ছেলেটা ঢুকে গেছে আর কি। রাজা তখন বলছে ওটা আমার পছন্দ নয়, বের কর বের কর ওকে বের কর। ছেলেটা এদিকে এদিকে এদিকে, ছেলেটা ছেঁড়া কাপড় পরে ঢুকেছে আর পোড়া রুটি নিয়ে ঢুকেছে। রাজা বলে উঠলো, এ কে তুই? বলে আমি কে? তোমার প্রশ্নের উত্তর দিতে এলাম। এ ভিখারির ছেলে তুই? হ্যাঁ আমি ভিখারি তো। আমি কেমন ভিখারি জানো? আমি দিন ভিখারি। আমি দিন ভিখারি। রাজা মশাই আমার নাইকো করি, নাইকো করি, কৃপা করে একটি পয়সা দাও। তুই ভিখারি? বলে হ্যাঁ। তুই প্রশ্নের উত্তর দিবি? বলে হ্যাঁ। কত পণ্ডিত এলো পারলো না, তুই পারবি কি করে? ছেলে বলল, কিছু মনে করবেন না, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তর দিতে পারলে ভালো, নইলে তোর গর্দান যাবে বলে দিলাম। মরবি তুই, মরবি। ছেলে বলল, একবেলা খায় একবেলা খায় না, না খেয়ে মরছি, না খেয়ে মরার চাইতে উত্তর দিলে রাজা হব, নাইলে রাজার হাতেই মরবো, কিছুটা একটা হবে, বেঁচে থেকে কি লাভ আছে? তা তুমি প্রশ্ন করো, ভগবান কোথায় থাকে? বলে আমার আগেই জানা আছে। উত্তর দে, সবাই শুনে নিন, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে। ভগবান কোথায় থাকে? ছেলেকে উত্তর দিচ্ছে দেখুন। রাজামশাই উত্তর দেবো, তবে একটু দেরি আছে। বলে কেন? অনেক দূর থেকে হেঁটে এলাম তো, আমার গলাটা শুকিয়ে গেছে, একটু জল হবে, শরবত। কে আছিস? একটু শরবত দিয়ে যা তো। যেই না শরবতটা দিয়েছে, অমনি ছেলে জিজ্ঞেস করছে, রাজামশাই এটি শরবত? বলে হ্যাঁ। বলে এটা যদি শরবত, তবে চিনি কই? ও মায়েরা, শরবত তৈরি করার পর চিনি দেখতে পান, কেমন পাটি, বুঝতে পারছেন? রাজাকে জিজ্ঞেস করছে, এটা যদি শরবত, তবে চিনি কই? তখন রাজা বলছে, মন্ত্রী এ তো আমার ওপরে যাচ্ছে। আচ্ছা এই জন্য তুই ভিখারি প্রফেসর হতে পারতিস। বলে কেন? চিনি দেখতে পাওয়া যায় শরবত করলে। বলে কেন পাওয়া যায় না? বলছে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না। রাজা বলছে চুমুক দিলেই বোঝা যায় চিনি আছে। ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, চুমুক দিলে বোঝা যায় যেমন চিনি আছে, সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি শিখলেন? কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। যারা নিরামিষ নিরামিষ করে হাঁকান, অনেকের মনের মধ্যে ধারণা থাকে, দেখবেন নিরামিষ খাবি দুর্বল হয়ে যাবি। যারা জ্ঞানী ব্যক্তি আছেন আমার প্রশ্নের উত্তর দেবেন। সচিন টেন্ডুলকর বিশ্ববিখ্যাত ব্যাটসম্যান, তারপরে এখন তার ওপরে চলে গেলেন বিরাট কোহলি। ওর জীবনীটা ঘাটবেন তো, জীবনে মাছ মাংস পেঁয়াজ রসুন খায় নাই, ব্যাটে 6-এর পর 6 মারছে। আপনাদের মতো আমিষ খেয়ে নয়, নিরামিষ খেয়ে। কি করে মারছে? উত্তরগুলো দেবেন।
এখানটাতে কিছুটা খাটাবেন। আপনি বড় বড় জায়গায় চিকিৎসা করাতে যান, বড় বড় ডাক্তারগুলো বলে যত সব আজে বাজে খাবার খেয়ে, আমিষ জাতীয় খাবার খেয়ে রোগ ধরাচ্ছে ভেতরটাতে। অনুকূল ঠাকুর বললেন নিরামিষ যারা খায় তারা কীরকম, বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, শক্ত হয়ে বহুদিন বাঁচে। আর আমিষ যারা খায় তারা হুড়হুড় করে বাড়ে, কলা গাছের মতো হুড়হুড় করে পড়ে। আইনস্টাইন বিখ্যাত বিজ্ঞানী, আমি চরিত্র পড়েছিলাম জীবনী। আইনস্টাইনের জীবনী পড়বেন যারা আছেন জ্ঞানীজন, দেখে নেবেন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, বিখ্যাত বিজ্ঞানী। আইজ্যাক নিউটনকে দেখবেন আপনারা, সেই নিউটনের চরিত্র দেখবেন, তিনি ভগবান বিশ্বাস করেন। তারা বড় বড় যারা জ্ঞানীজন আছেন, বড় বড় পৃথিবীতে হয়েছেন, তারা ভগবানকে বিশ্বাস করে হয়েছেন। তোর প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? মায়েরা, কালকে বলেছিলাম 4টে আপেল 4টে লেবু আপনারা নিয়ে যান, ভগবান খায়, জোরে বলুন। তাহলে ভগবান কি করে? দেখে। কিন্তু ছেলে কি উত্তর দিচ্ছে দেখুন, রাজামশাই ভগবান খাই না। বলে কি করে বুঝলি? আমরা খাই, আমাদের একটা পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত তাহলে মন্দিরের পাশে একটা পায়খানা ঘর থাকতো না? রাজা তখন বলছে, মন্ত্রী আচ্ছা পার্টি তুমি ধরে এনেছো, এ তো আমার ওপরে যাচ্ছে একেবারে। এই তত্ত্বের মাধ্যমে উত্তর দে। ছেলে বলে উঠলো, ভগবান খায় না, ভগবান দেখে। কি দেখে? এই যে কটা আপেল এনেছো, কটা কলা এনেছো, প্রেমের ভাব নিয়ে এসছো না অহংকার ভাবে নিয়ে এসছো? ভগবান প্রেমটুকু গ্রহণ করে, অহংকারটুকু ফেলে দেয়। মন্দিরে যাবেন, চার্চে যাবেন, গির্জাতে যাবেন, যদি ভক্তি ভরে যাবেন আপনাকে কিছু নিয়ে যাওয়া হবে না, যাওয়ার দরকার নেই। অহংকার নিয়ে গেলে আপনার নিতাই গৌর হরিবল হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? ছেলে বলল, রাজামশাই ভগবান 2 বার হাসে। বলে কখন কখন? দেখবেন আপনাদের মালদাতে নাই, আমাদের জেলাতে আছে। ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে ভাগাভাগি করে, এপাশ আমার, এপাশ আমার, এপাশ আমার, এইপাশ আমার। আপনাদের মালদাতে ভাই ভাই কোনো ঝগড়া নাই? না, খুব মেল আছে, এখানে কোনো ঝগড়া নেই। একজন বলছে দেখবেন কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছে, মানে সব জায়গাতেই আছে আর কি। যখন দড়ি দিয়ে টানাটানি করে এপাশ আমার ওপাশ আমার, তখন ভগবান হাসে, এপাশ ওপাশ করিস না, এমন টান মারবো না একবার ওপর পাশে এসে দাঁড়াবি। ভগবান তখন হাসে। আর ভগবান কখন হাসে? যখন দেখবেন বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটফট করছে, এবার মারা যাবে, তখন ডাক্তার ডাকলেন চিকিৎসা করানোর জন্যে। ডাক্তার এসে বলল, এই যে কাঁদবেন না, কাঁদবেন না, আমি বাঁচিয়ে দেবো। ভগবান তখন হাসছে, তোরই গ্যারেন্টি নেই তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি, মাঝ রাস্তাতে তোর টিকিট কেটে ফেলবো কিনা তুই জানিস না, তুই আবার লোকের গ্যারেন্টি দিচ্ছিস। ভগবান তখন হাসে। ভগবানের কাজ কি? এই প্রশ্নের উত্তর দিলে তুই রাজা হবি। ছেলে বলল, দেব, তবে এটা কথাই নয়, কাজে। রাজামশাই আপনি সিংহাসন থেকে নেমে আসুন, আপনার প্রশ্নের উত্তর দেব। রাজা বলল, নামবো কেন? ছেলে বলল, না নামলে তো উত্তর হবে না, ভগবানের কাজ কি? সঙ্গে সঙ্গে যেই না সিংহাসন থেকে নেমে রাজা নিচে বসেছে, ছেলে গিয়ে দৌড়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলল, নাম নাম। ছেলে বলল, রাজামশাই এটাই ভগবানের কাজ, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। কাউকে ভিখারি করো, আজকে তুমি রাজা, কালকে তুমি ভিখারি। কালকে তুমি ভিখারি। তুমি ছিলে রাজা, আমি ছিলাম ভিখারি, উত্তর দিলাম আমি হলাম রাজা, তুমি হলে ভিখারি। এই জন্য বাবা আপনাদের কাছে নিবেদন রইল, 4টি প্রশ্নের উত্তর সুন্দর দিয়ে ছেলে রাজত্ব পেয়ে গেল। তাই আপনারা সবাই মিলে আজকে হাততালি দিয়ে একসঙ্গে গাইবেন, একসঙ্গে মহাপ্রভুর বাণী। 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর হসবে, হাতে তালি দিয়া। সবাই হাত উঠান, হরি হরি। বলে আবার জ্বালাতন বাড়াচ্ছেন ঠান্ডাতে, উলুধ্বনি দিয়ে হাত উঠান, হাত উঠান, হাত উঠান। যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই। আমার ক্যামেরা কিন্তু হচ্ছে, এই ক্যামেরাটি হচ্ছে ঝিকঝাক। এই যে চ্যানেলটা আছে আপনারা সার্চ করবেন, 2-3 দিন পরে ঝিকঝাক চ্যানেল, বৈষ্ণবনগরের 2 দিনের কীর্তনটা পেয়ে যাবেন।
তখন হাত তুলবেন তো ওরা কিন্তু ক্যামেরা ঘুরে আপনাদের দেখাবে আপনারা কি সুন্দর হাত তুলছেন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর যদি হাত না তোলেন, তালি না দেন, তখন দেখবেন, তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই, তোমার উঠে গেছে। এটা যেন বলতে না হয়। সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হরয় নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। বৈষ্ণবনগরে সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না না বলে দেন। বলবো না বাদ দিয়ে দেবো? হ্যাঁ বলে দেন। না বলাই ভালো, না কি বলছেন? না বলেই দেন। বলে দেবো? হ্যাঁ হ্যাঁ। সবাই কি সুন্দর হাততালি দিলেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দুই চারজন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়। এই ভদ্রলোকদের দেখে আমার খুব ভালো লাগলো। কেন বলুন তো? এদের আমি চিন্তা ভাবনা করছি এদের বাচ্চাগুলো কেমন জন্ম হবে আর কি। ভদ্রলোকের মতো এরকম দাঁড়িয়ে আছে, কি সুন্দর আপনারা তালি দিচ্ছেন, আর কি মনে করছে এগুলো যারা কীর্তন শুন সব বোকা, আমি সব বুদ্ধিমান, এরকম ভাবছে আর কি। এদের জন্য একটা কথা বলে যায়, মেডিসিন না দিলে কাজ হবে না। বলে যায়, আমি এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, একজন ভদ্রলোক বললেন আমার মা খুব অসুস্থ, 80 বছর বয়স, প্রদীপবাবু চলুন একবার আপনাকে দেখবে, আমার মা আসতে পারছে না। চলুন যাই। গেলাম ওনার বাড়ি। ওনার মা বললেন বাবা তুমি আমার ছেলের বয়সের, আমার 90 বছর বয়স। উনি বললেন তা আমি তো উঠতে পারি না, তোমার কীর্তন সারাদিন শুনি, একটা চা খেয়ে যাবে। আচ্ছা বেশ বাবা তাই হবে। আমি চা খেতে বসলাম, ভদ্রলোক আমার সামনে বসে আছে, নিচে পা লম্বা করে। ওর এখন 14 বছরের ছেলেটা পেরোতে গিয়ে ওর বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেছে। বাবা বলছে বলে কি শোন, তুই আমার পায়ে পাটা ঠেকে দিলি, প্রণাম করলি না? প্রণাম কর, প্রণাম কর, দেখছিস না কীর্তনিয়া বসে আছে। ছেলে বলছে বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো নাই, আমি প্রণাম করব কেন? আজকে হাততালি দেবেন না, এক সময় দেখবেন আপনার ছেলেও কিন্তু হাততালি দেবে না। কি ভাবছেন আপনি? ছেলের জন্যে 5 লাখ টাকা, 20 লাখ টাকা, 10 লাখ টাকা রেখে দিয়ে চলে যাব? ছেলেকে কেমন তৈরি করলেন ওইটা আগে দেখবেন। ছেলেকে এরকম তৈরি করলেন না এরকম তৈরি করে গেলেন? যদি এরকম তৈরি করলেন তাহলে আপনার কাজ আছে, আর যদি এইরকম তৈরি করলেন তাহলে তো আপনার সর্বনাশ আছে। যা রেখে গেছেন বন্ধু বান্ধব জুটিয়ে দিয়ে সব নিতাই গৌর হরিবল করে দিয়ে পরিষ্কার করে দিয়ে চলে যাবে আর কি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চাদরের ভেতর থেকে কেউ যদি হাত বার করতে না পান, অন্তত আমি দেখতে না পাই, গোবিন্দ তো দেখতে পাবে। অন্তত যারা লজ্জা করছেন তারা ভেতরেও তালিটা দিয়ে দিন। 2-4 জন যারা এরকম করেছিল তারা পকেটে হাতটা ঢুকেছে বলে তুমি দেখতে পাবে না, পকেটেও তো দিয়ে দেবো, তো দিয়ে দাও, তাতেও কাজ হবে, গোবিন্দ দেখতে পাবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম। ক্যামেরার দিকে তাকান, ক্যামেরা কিন্তু ঘুরছে আপনাদের। এ প্রতিটি জেলাতে কিন্তু প্রতিটি জেলার মানুষ দেখতে পায় কে কেমন গাইছে। মালদা জেলার মানুষ গাইছেন আপনারা, বিশ্বের মানুষ দেখতে পাবে। এই গানটা ছাড়ার পর একসঙ্গে 10 থেকে 20 লাখ মানুষ দেখে। তাহলে আপনারা সবাই লক্ষ্য করুন, সেই মানুষগুলো দেখতে পাবে আপনারা কেমন। এটা কিন্তু মালদা জেলায় হচ্ছে, আমি বারবার বলে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে। আপনারা যত জোরে বলতে পারবেন অন্য জেলার মানুষ, অন্য রাজ্যের মানুষ দেখতে পাবে মালদার মানুষ কৃষ্ণ কীর্তন করে। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, আরো জোরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে বাহ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ হরে রাম, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। তবে 2-4 জন কি কষ্ট করে হরে কৃষ্ণ, কি দুঃখ করে গাইছে। বেশ আমার সঙ্গে তালে তালে গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আপনারা সবাই এখানে এসেছেন কিন্তু একটা করে কাপড় বেঁধে এসেছেন চোখে। এ প্রদীপ বাবু, এত বড় আসরে এত বড় মিথ্যা কথা বললেন কেন? দিব্যি চোখ নিয়ে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছি, আপনি বলছেন যে কাপড় নিয়ে বসে আছেন চোখে? আছেন, দেখতে পাওয়া যায় না। কিসের কাপড়? মায়া
এই মায়া কাকে বলে শুনবেন ভালো করে। রামচন্দ্র বনবাসে যাচ্ছে, সীতা বলল আমিও যাব। তখন অযোধ্যার কোনো একটা মেয়ে জিজ্ঞেস করলো, সীতা তোর বাবা হলো রাজা, তোর শ্বশুর হলো রাজা, ভালো করে শুনবেন, তা তুই রাজার মেয়ে রাজার বৌমা হয়ে বনে যাবার কি দরকার আছে? তখন তিনি কি বললেন, পতি যেখানে যাবে পত্নী তার পেছন পেছন যাবে। শোনো মা, নবঘন শ্যাম দুর্বাদল ঘন শ্যাম যেদিকে যাবে আমি সেই দিকে যাব। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ চেষ্টা করছে আমি রাম দেখব রাম দেখব, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। আর মায়া কাকে বলে? আগেকার 4 চাকা গাড়িতে দেখবেন কালো কাঁচ ছিল, এখন আর কালো কাঁচ দেওয়া হয় না। এমন কাঁচ ছিল যে কাঁচের ভেতরে যারা থাকতো তারা বাইরের লোকগুলোকে দেখতে পেত, কিন্তু বাইরের লোকগুলো ভেতরের লোকগুলোকে দেখতে পেত না। এখন আর সে কাঁচ গাড়িতে নাই, আগে ছিল। তাহলে এখন কথা হচ্ছে ভগবান আর আমাদের মাঝে একটা কালো কাঁচ আছে, ওটা মায়া। তিনি কালো কাঁচের ভেতরে আছেন, আমরা বাইরে আছি। আমরা ভগবানকে দেখবার চেষ্টা করছি কিন্তু দেখতে পাচ্ছি না কেন? উনি কালো কাঁচের ভেতরে আছেন, ওনাকে দেখব কি করে? উনি আমাদের দেখছেন কিন্তু আমরা ওনাকে দেখতে পাচ্ছি না, ওইটি মায়া। আর মায়া কাকে বলে? আপনাদের মালদা জেলাতে পুকুর আছে, আমি দেখতে পাচ্ছি পুকুর। পুকুর এই বাবা, বাচ্চাদের বেলুন, এইদিকে দেখেন, পুকুর আছে পুকুর। তা পুকুরে দেখবেন পানা থাকে না? ও মায়েরা, পুকুরে পানা থাকে না? আমাদের বীরভূমে গেলে প্রায় পুকুরে পানা থাকে। তো মেয়েরা এখন অবশ্য আর পুকুরে বাসন ধুতে কেউ যায় না, আগে যেত। তো মেয়েরা আগে বাসন ধুতে যেত, পানাগুলোকে সরিয়ে দিত, জলটা পরিষ্কার হতো, বাসন ধুতো, আবার পানা চলে আসতো, আবার পানা সরিয়ে দিত, আবার আসতো। একজন বলল অত কি দরকার আছে, একটা বাঁশের বেড়া দিয়ে দে না, আর পানাগুলো আসতেই পারবে না। সংসার রূপ পুকুরে রামকৃষ্ণ দেব বললেন, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যদি কেউ ভক্তির বাঁশের বেড়া দিতে পারে বাবা, আর মায়া আসতে পারবে না। এই যে চোখে আমরা বেঁধেছি কি? মায়ার বসন। তাই কবি বললেন, আমি নয়নে বসন বাঁধিয়া বসি আঁধারে মরিকো কাঁদিয়া। রাধারানীর শাশুড়ির নাম কি ছিল? জটিলে। ননদিনীর নাম কি? ভগবানকে দেখবার জন্য রাধারানী কটার সময় যেত যমুনাতে জল আনতে? ঠিক সূর্য ডুবু ডুবু। কেন? গোবিন্দ ওই সময় গোচারণ থেকে আসবে, সারাদিন দেখতে পায় নাই, তাকে দেখতে পাবে বলে। শুনবেন কথাগুলো। আজকে কিন্তু ও মায়েরা, আজকে কিন্তু রাধারানী কলসি নিয়ে, রাধারানী তো রাজার মেয়ে, সোনার কলসি পেয়েছিল বাবার কাছ থেকে, সোনার কলসিটা নিয়ে জল আনতে যাচ্ছে। তো যমুনাতে যেই না জল আনতে গিয়ে জলে কলসিটা ডোবাবে, হঠাৎ কদম্ব বৃক্ষের দিকে দেখতে পেল একজন মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ তো নয়, অপরূপের মানুষ দাঁড়িয়ে আছে। তাকান আমার দিকে, উলুধ্বনি দেবেন। জল নিতে যাচ্ছে কে? রাধারানী। কিভাবে জল নিচ্ছে দেখুন। অপরূপের মানুষ দেখতে পেয়ে, শুনবেন, সোনার কলসিটা কখন জলে ভেসে চলে গেছে। গোবিন্দের রূপে নয়নে দিয়ে, গোবিন্দের রূপের নয়নে দিয়ে রাধারানীর সোনার কলসি কখন হাত থেকে ছেড়ে চলে গেছে, রাধারানী বুঝতে পারে নাই। মায়েরা, একেই তো বাঘিনীর মতো শাশুড়ি, সিংহীর মতো ননদিনী। সোনার কলসি হারালে কি ছেড়ে দেয়? নতুন বউ যদি কিছু হারিয়ে ফেলে, আজকালকার যুগের বউকে কিছু বলতে পারবে না, আগেকার যুগের বউকে বলতে পারতো। এখনকার বউ যদি কিছু হারায়, তার শাশুড়ি বলে, হারিয়ে ফেলেছো, আমার ছেলেকে বলবো আবার গড়িয়ে দেবে তোমায়, তোমার কোনো চিন্তা নাই।
কেন ভবিষ্যতে খাবার পাবার আশা নাই বলে আর কি। আর আগেকার যুগে কিন্তু যদি বৌমা কিছু হারাতো, যারা আগেকার যুগের আছে তারা বুঝতে পারছেন কীরকম তাকাতো। 1 টাকা নিতে 1 সিরিঞ্জ রক্ত মনে হয় বেরিয়ে যাবে শরীর থেকে, মনে হতো না, কি বলছেন? এই দিকে তাকাবেন, যেই না খালি হাতে গেছে কুটিলে বলছে মা বউটার দিকে তাকিয়ে দেখ, কলসি নাই, কোথাও হারিয়েছে, কেমন দাঁড়িয়ে আছে দেখ। জটিলে গিয়ে বলল বৌমা কি হয়েছে? মা সোনার কলসিতে করে জল আনতে গিয়েছিলাম, কলসিটা জলে ভেসে চলে গেল, আমি বুঝতে পারলাম না। আসলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে বুঝতেই পারে নাই সোনার কলসিটা কখন ভাসতে ভাসতে, আবার সোনার কলসিটা কত ভাগ্য দেখুন, রাধারানীর স্পর্শ পেয়ে ও ভাসতে ভাসতে গোবিন্দ যমুনার কূলে যেখানে কদম্ব গাছ আছে সেই কোণটাতে গিয়ে কলসিটা গিয়ে আটকে গেছে গোবিন্দের চরণের কাছে। কলসিটাও মনে মনে ভাবছে আমার কত ভাগ্য ভালো গো, বলে কেন? আমি রাধারানীর স্পর্শ পেয়ে আমি গোবিন্দের কাছে জায়গা পেলাম, ওই জন্য তো আপনাদের বারবার রাধে রাধে একবার জোর সে বলনা পড়েগা, आरो जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलिए श्री राधा रानी की जय, बोलिए श्री राधा रानी की जय। नाम করলে কৃষ্ণের পরশ পেতে পারেন। যখন বারবার বলছে বউ হতভাগী কোথাকার, তোর বাপে দিয়েছে বলে কি তুই সোনা হারাবি? তুই জানিস না সোনা হারানো কত অমঙ্গলের কাজ? জটিল একদিকে বলছে, কুটিল একদিকে বলছে। সঙ্গে সঙ্গে ললিতা এসে বলছে রাই আমার কাছে আই, তোর বাবা হলো রাজা, ইচ্ছা করলে তোর শাশুড়িকে আরো 10টা সোনার কলসি দেওয়া করাবো, কিন্তু রাই তোর কাছে আমার প্রশ্ন আছে। তুই যে সোনার কলসি নিয়ে গেলি, লোকে যদি পিতলের কলসি পাই তবে মাটির কলসি হারাই, রূপোর কলসি পেলে পিতলের কলসি হারাই, সোনার কলসি পেলে রূপোর কলসি হারাই। তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি, যার জন্যে তুই সোনা হারালি, যার জন্যে তুই সোনা হারালি। বলে রাই তুই সোনার চাইতে কি এমন দামি পেলি, যার জন্যে সোনা হারালি, যার জন্যে সোনা হারালি। রাধারানী বলে রে ললিতা রে, ললিতা রে, কেউ বুঝুক আর নাই বুঝুক তুই তো আমার মরম সখী বটিস, তুই তো আমার মরমে সখী বটি। কেউ বুঝুক না বুঝুক তুই বুঝবি, তুই বুঝবি আমি যমুনার কূলে গিয়ে সোনার কলসি হারালাম বটি, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে। কিন্তু আমি কি করেছি জানিস ললিতা? আমি আমার নয়ন কুম্ভ ভরিয়ে এনেছি, আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরিয়ে এনেছি, ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দ রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দ রূপে নয়ন দিয়ে আমি গোবিন্দ রূপের নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। ললিতা সখীরা সব বলছে রাই তুই মাঝখানে বস, আমরা তো ধারে ধারে বসি, এবার তুই বর্ণনা কর তুই কেমন রূপ দেখলি। জানিস আমি কেমন দেখলাম? মায়েরা শুনবেন রূপের কথা, এর মধ্যে আপনাদের সাংসারিক ব্যাখ্যা করে দেবো, যেটা করলে আপনাদের ভজন সাধন পাকা হবে। শুনবেন, বলছে আমি কি দেখলাম। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, ও মুখমণ্ডল গীতে শরদ সুধাকর, ও মুখমণ্ডল জি শারদ সুধাকর,
জয় মুখ মণ্ডল সাগত সুধাকর অনুরুচি তরুণতা তরুণতা মান রে তনুরুচি তরুণত তরুণত মান রে অনুরুচি তরুণতা তরুণতা মান রে তনুরতে তরুণরত তরুণত মান রে অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর অমুখ মণ্ডল জিতি শরদ সুধাকর। আমি প্রথমে কি মনে করেছিলাম জানিস, দেখলাম তমালে তরু, দেখলাম তোমালে তরু। এই, এখনই বললে অপরূপের মানুষ দেখলাম, এখন বলছি গাছ বলছিস যে, বলছি হ্যাঁ রে, প্রথমে ভাবলাম একটা তমাল গাছ দাঁড়িয়ে আছে, দেখলাম তমালে তরু, দেখিলাম তোমার তরু যে অঙ্গ নয় যেন তমালে তরু, দেখলাম অঙ্গ নয় যেন তোমালে তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদি, অঙ্গ নয় যেন তমালে তরু, পূজা যে বদন নাই যেন নিষ্কলকতা অঙ্গ নয় যেন তোমার তরু, যেন নিষ্কলকতা অঙ্গ নয় যেন তোমার তরু, যেন নিষ্কলকতা অঙ্গ নয় যেন তোমার তরু, অঙ্গ নয় যেন তোমার তরু। ভাইরা, হঠাৎ দেখলাম কি গোবিন্দের বদনটা চাঁদের মতো লাগছে আর শরীরটা তমাল গাছের মতো লাগছে, দেখে হঠাৎ চমকে গেছিলাম, যেন মনে হলো তমাল গাছে চাঁদ উঠেছে, দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে, তমাল গাছে চাঁদ উঠে, ও দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে, এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠে, ললিত যজক্ষণে দেখে এলাম নয়নে যুগল সফল হলো, এই এখনই দেখে ওরে নয়ন যুগল সফল হলো, এই এখনই দেখে দেখে নয়ন যুগল সফল হলো, তোমার গাছে চাঁদ উঠেছে। হঠাৎ হঠাৎ চূড়াটার দিকে তাকালাম, চূড়াটা মাথার চূড়া, হঠাৎ কি মনে হলো জানিস, চূড়া চারু, শিখণ্ড কমণ্ডিত আমি চূড়া চারু,
শিখণ্ডিত মণ্ডিত সে কেন গো চূড়া বাঁধে আমার শিখে নগো চূড়া বাঁধে কেন গো চূড়া বাঁধে উজারে সে কেন গোচরা বাঁধে সহজ রূপে জগতে ভাসে সে কেন গো চূড়া বাঁধে ওগো সহজ রূপে জগতে ভাসে সে কেন গো চূড়া বাঁধে উজারে সহজ রূপী জগৎ ওগো বাঁধে সে কেন গো চূড়া বাঁধে উজারে সহজ রূপী জগৎ ওগো বাঁধে সে কেন গো চূড়া বাঁধে উজারে সে কেন গোচরা বাঁধে আজ মালতে মালতে বোধ করো মা একবার জোরে বলুন রাধা রানী কি। এবার আপনাদের কাছে প্রশ্ন, কারা কারা